লাখ টাকার আম আমার 16 ইঞ্চি টবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। এই আমটি জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম। অরিজিনাল মিয়াজাকি আম দেখতে কেমন? আমার গাছের এই মিয়াজাকি আমটি ভালো করে দেখুন। আমের কালার আর গঠন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আসল মিয়াজাকি আম দেখতে কেমন হয়। এই মিয়াজাকি আম নিয়ে এখনো অনেকেই প্রতারিত হচ্ছেন। অনেক অসাধু নার্সারিম্যান আছেন যারা এই মিয়াজাকি আম নিয়ে আপনাদের সঙ্গে ফ্রড করছে। আমার কাছে অনেকেই আপনারা জানতে চেয়েছেন অরিজিনাল মিয়াজাকি আম দেখতে কেমন। মিয়াজাকি আম গাছ চেনার উপায় কি, আর টবে কিভাবে পরিচর্যা করলে আপনারা ফলন ফলাতে পারবেন। দেখুন, মিয়াজাকি আম আর মিয়াজাকি আম গাছের পাতা ভালো করে চিনতে হবে আপনাকে, তাহলে আর ঠকার ভয় থাকবে না। রেড পালমার আর তাইওয়ান রেড, এই দুটি আম মিয়াজাকি আমের মতো সাদৃশ্য হওয়ার কারণে বেশ কিছু অসাধু নার্সারিম্যান মিয়াজাকি বলে আপনাদের কাছে সেল করছে। দুটি আমের কালারই মিয়াজাকির মতন রেড হয়, কিন্তু কিছু পার্থক্য আছে। রেড পালমার আমের আকার হবে গোলাকার, সাইজে একটু বড়, ওজন 300 থেকে 350 গ্রাম। এই আমটি দেখতে অনেকটাই মিয়াজাকির মতন। আমার এই মিয়াজাকি আমটি দেখুন, এর আকার ডিমের মতন, গোলাকার নয়। তবে এই আমের কালার আর আমের গঠন অনেকটাই মিয়াজাকির মতন হয় বলে অনেকেই ভুল করে এই আমটি মিয়াজাকি ভাবে। তাইওয়ান রেড আমের সাথে মিয়াজাকি আমের সাদৃশ্য অনেকটাই বেশি। আমটি মাঝারি সাইজের, কালার হয় রেড। আমের ওজন 250 থেকে 400 গ্রাম। তবে তাইওয়ান রেড আর মিয়াজাকি আমের গঠন অনেকটাই আলাদা। আমার গাছের এই মিয়াজাকি আমটি ভালো করে লক্ষ্য করে দেখুন। রেড পালমার বা তাইওয়ান রেডের সাথে পার্থক্যটা কি? আমের কালার উজ্জ্বল লাল বর্ণের হবে, তবে প্রপার সানলাইট যদি আমের ওপর পড়ে তবেই সেটা সম্ভব। আর আমের গঠন একদম ডিমের মতন। আমের আকৃতি কিছুটা লম্বাটে ধরনের। আমের কালার যদি আরও বেশি সুন্দর করতে চান, আমের পজিশন এমনভাবে রাখতে হবে যাতে সরাসরি সূর্যের আলো আমের গায়ে এসে পড়ে। আর আমের সাইজ যদি বড় করতে চান, তাহলে একটা ডালে একটাই আম রাখবেন। এবার আসি পাতা দেখে কিভাবে মিয়াজাকি আম গাছ চিনবেন। বেশিরভাগ লোকই প্রতারিত হয় মিয়াজাকি আম গাছের পাতার সাথে রেড পালমার গাছের পাতার পার্থক্য বুঝতে না পারার জন্য। মিয়াজাকি আম গাছের পাতা হবে চিকন, পাতার দুপাশে কোনো ঢেউ খেলানো থাকবে না। পাতার কালার হবে গাঢ় সবুজ। মিয়াজাকির পাতা হবে লম্বাটে, আর পাতার শেষ ভাগ হবে সুচালু। রেড পালমারের পাতার কালার হবে হালকা সবুজ। পাতার মাঝ বরাবর চওড়া আর কিছুটা মোটা। আমের ডগা হবে লাল বর্ণের। এই বেসিক জিনিসগুলি যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আর ঠকার চান্সই থাকবে না। আমার মতন টবে মিয়াজাকি আমের ফলন ফলাতে চাইলে গাছে মুকুল আসার আগে থেকেই যত্ন পরিচর্যা আপনাদেরকে শুরু করতে হবে। নভেম্বর মাস থেকেই নাইট্রোজেন সার দেয়া গাছে বন্ধ করবেন। ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, এসওপি, হিউমিক অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। গাছে মুকুল আসার আগে 05234 এবং মিরাকুলান স্প্রে করবেন। গাছে মুকুল আসলে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। তবে মুকুল ফোটার আগে, মুকুল ফোটার পরে না। আমের আকার যখন মার্বেলের মতন হবে, গাছে স্প্রে করবেন এসওপি, বোরন এবং প্লানোফিক্স। আমের আকার যখন মার্বেলের থেকে একটু বড় হবে, তখন গাছে মিশ্র সার প্রয়োগ করতে হবে। সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, এসওপি, হিউমিক অ্যাসিড এবং ক্যালসিয়াম নাইট্রেট।
আর স্প্রে করবেন শূন্যবর্ণ 34 এবং প্ল্যানোফিক্স। 15 দিন পর পর মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করবেন আর মাসে একবার বোরন স্প্রে করবেন। ভিডিওতে বলা কথাগুলি যদি আপনারা সঠিকভাবে ফলো করেন, আমার মতন এত সুন্দর মিয়াজাকি আম গাছ টবে ফলাতে পারবেন। আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।